শোনো না, আমি একটা জিনিস ভেবেছি। কি? তুমি এখন চাকরি পেয়ে গেছো, এখন তো আমাদের কোনো সমস্যাই নেই। তাই ভাবছি এখন থেকেই আমরা নিজের সংসারটা গুছিয়ে নেব। তুমি কি বলছো যে বাবা মা আমাকে কষ্ট করে লেখাপড়া শিখালো আর আজ আমি চাকরি পাওয়ার পর তাদেরকে ছেড়ে দেবো? এটা আমি পারবো না। কেন পারবে না? তোমারও একটা ছেলে হয়েছে, তার ভবিষ্যতের কথা আমাদের ভাবতে হবে। শোনো, এটা যেমন আমার ছেলে, তেমন যাদের কাছ থেকে তুমি আমাকে আলাদা হতে বলছো তারা আমার নিজের বাবা মা। তাই আমি কখনোই ওদের কাছ থেকে আলাদা হতে পারবো না। আর তাছাড়া ওদের একটা বয়স হয়েছে, আমি যদি ওদেরকে এখন আলাদা করে দিই তাহলে ওরা খাবে কি? ওই বুড়ো বুড়ি কি খাবে? তা দেখে আমার লাভ নেই। প্রিয়া, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাবা মাকে বুড়াবুড়ি বলো? তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আমার বাবা মাকে রেখে কখনো আলাদা হবো না। হ্যালো মা, তুমি এক্ষুনি এসে আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমার জামাইয়ের মারও খেতে পারবো না, আর এই বাড়িতে থাকবো না। বৌমা, বাবুর সাথে একটু ছোটখাটো ঝামেলা হয়েছে, আর সেই কথাটা তুমি তোমার মাকে বলে দিলে। এটা তুমি ঠিক করলে না। আপনি বেশি বকেন না, এই সংসারে যত অশান্তির মনে হচ্ছে না আপনারা। প্রিয়া, প্রিয়া, মা তুমি এসেছো? চল, তোকে আর এখানে থাকতে হবে না। এ আপনি কি বলছেন? দেখো, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি সংসার করার জন্য, রোজ রোজ ধরে মারার জন্য না। প্রিয়া, আমি তোমাকে মারি? মারে না, ছেড়ে দেয়। জানো মা, আজ সকালে ধরে মারলো। আমি সব জানি, চল তোকে আমি এক্ষুনি নিয়ে যাবো। দেখেন বিয়ান, একটা সংসারে ছোটখাটো অশান্তি হয়, আপনি আর ছোট ঝামেলাটাকে বড় করেন না। আমি এক মুহূর্ত দিন আমার মেয়েকে এখানে রাখবো না। চল, তুই কোনো চিন্তা করিস নি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। বাবু, এই না 10 টাকা, কিছু কিনে খাগা। আগুন নামে একটা চিঠি আছে। বাবু, এই নিন। মা, তোমার বৌমা আমাকে ডিভোর্স করে দিয়েছে। হাই হাই, এ কি করলো? আমার এত সুন্দর জিনিসটা ভেঙে দিল। এই ছেলের জন্য ঘরে একটা জিনিস রেখে শান্তি নাই। এত হারামি ছেলে মারা দিয়ে একটা দেখিনি। তো সরে এখান থেকে। এত অস্থির ছেলে যদি একটা কথা শুনে, অন্যান্য বালসা দলে 100 টাকা রেখেছিল, সেই টাকাটা কখন বের করলে কিন্তু দোকানে কি খাইছে? রোজ রোজ এত জ্বালা কে সহ্য করবে? আমি তোকে বলিনি কারো ঘরে উঠবি নি, কারো জিনিস হাত দিবি নি। আব্বা, আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো, অনেকদিন খাইনি। শুধু খাই খাই, ইলিশ মাছের দাম জানিস? মাছ মাংস ছাড়া ভাত ঢুকবে না। তোর বাপের ইনকাম কত আছে যে রোজ রোজ খাবো খাবো করিস? ভাই, আমার কিছু টাকা লাগবে। আমি টাকা কোথায় পাবো বল? কদিন আগে তো তোকে টাকা দিলাম, আমারও তো একটা সংসার আছে। ও কোনো টাকা পয়সা দিতে পারবে না, নিজের সংসারটাকে শেষ করে এখন আবার আমার সংসার পেছনে লেগেছে। দেখো ভাবি, আমি আমার ভাইয়ের কাছে টাকা চেয়েছি, তোমার কাছে চাইনি। আমি এখন কি করব? আল্লাহ সব লোককে দেখতে পাই, আর ওকে দেখতে পাই না। ও যদি মরতো তাহলে আমি একটু শান্তি পেতাম। আমি তোমাদের অশান্তির মূল কারণ না, আমি বললে তুমি শান্তি পাবে তো? ঠিক আছে, আর আমাকে তোমাদের বোঝা মানতে হবে না। এই মুখ আমি আর তোমাদের কোনোদিন দেখাবো না। তুমি কি করতে যাচ্ছ? পাগল হয়ে গেছো নাকি? আমি বাঁচতে চাই না, এই পৃথিবীতে আমার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? আমি তোমাকে নিয়ে যাবো। আমি অনেক বড় ভুল করেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।